আমার বারবার জীবন পাবো না, একটাই জীবন, ইমানের উপরে থাকবো, রাজি আছেন না নাই? এজন্য ইমানের উপরে থাকতে যত কষ্টই আমাদের হোক না কেন, যত মুজাহাদাই আমাদের করতে হয় হোক না কেন, যত পরীক্ষায় আমাদের উপর থেকে যাক না কেন, আমরা ইমানের উপরে অটল থাকবো। আল্লাহ সকলকে তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا محمد نے آکار کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا۔ اللہم صلی علی وعلى آل হেরা হতে হেলে দোলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খোলে খোলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা নবীজির নাম শুনতে ভালো লাগে আপনাদের? নবীজির জন্য ভালোবাসা আছে তো? নবীজির নামের একটা নাশিদ আমরা শুনবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূল নামে কেলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেরে, ওরে আকাশের চন্দ্র কেরে, ওকে আনলো দুনিয়ায়, রাসূল নামে কেলো মদিনায়, রাসূল নামে গলেতে তসবির মালা, কি চলে ওই কামলিওয়ালা রে, গলেতে
তসবির মালা কি চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরজা খোলা, ওরে আমার বুকের দরজা খোলা, তারে ডেকে নিয়ে আয় রসূল নামে কে এলো মদিনায়, রসূল নামে দেখি নাই শুনি নাই কথা, ওরে মানসে না সয় মানসের ব্যথা রে, দেখি নাই শুনি নাই কথা, ওরে মানসে না সয় মানসের ব্যথা রে, ওরে এমন রদির কথা, ওরে এমন রদির কথা, শুনলে পরানো জুড়ায় রসূল নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা সকলে ভালো আছেন? আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ। এই যে আজকের রজনীর এই চমৎকার আয়োজন, এই চমৎকার রজনীতে এত মানুষের ভিতর থেকে গুটি কয়েকজন মানুষ আমার সামনে বসে আছেন। এই মানুষগুলোকে এখানে নিয়ে এসেছেন আল্লাহ। কিছু বিষয় আছে যেগুলোর প্রশংসা না করে পারা যায় না। আপনাদের এই যে জায়গাটা, এই জায়গাটা একসময় জঙ্গলে ভরা ছিল, গাছপালা ভরা ছিল। আমি শুনেছি মানুষজন রাতে হাঁটতে নাকি ভয় পাইত, ঠিক না? মানুষজন রাতে এখান থেকে হাঁটতে ভয় পাইত। বলে যে হুজুর, ওই নূরে মদিনায় যাইতাম নামাজ পড়তে, অথবা ওই এতিমখানা মসজিদে নামাজ পড়তে যাইতাম, কিন্তু ফজরে যাইতে পারতাম না। কি কারণ? অন্ধকার রাত্রি একা একা যাওয়ার সাহস আমার হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ এমন একটা জায়গায় আমাদের এমন একটা মসজিদ দান করেছেন। মসজিদের পাশাপাশি চমৎকার বিজ্ঞ এক পরিচালনা কমিটিও আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আজকের যে চমৎকার আয়োজন আপনারা দেখতেছেন, দীর্ঘ কয়েকদিন ব্যাপী অক্লান্ত পরিশ্রম, এর পিছনে এই বাইতুল জান্নাত জামে মসজিদ এলাকার যুব সমাজ ঘাম ঝরিয়েছে। আমি তাদের সকলের প্রশংসা করি, কারণ যুবকরা হচ্ছে আমাদের সম্পদ। যুবকরা কি আমাদের সম্পদ। আর আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন, এই মানুষগুলো হচ্ছে আপনারা যুবকদেরকে পথ দেখাবেন। দেখবেন অচিরে এই বাইতুল জান্নাত জামে মসজিদের এই যে কালুপড়ার জায়গাটা, অচিরে দেখবেন মাথা চারা দিয়ে উঠেছে। মুহতারাম হাজিরিন,
আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আপনাকে আমাকে এখানে নিয়ে এসেছেন। স্বল্প সময়ের ভিতরে আমি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের শুকরিয়া আমি আদায় করছি যে আপনাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন করা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকার মানুষ, আপনাদের মসজিদের ইমাম। আপনারা আমার কথা তো সবসময় শোনেন, অনেকে হয়তো বা বসতেছে না যে হুজুরের কথা তো প্রতিদিনই আমরা শুনি। তো আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের মেহমান যারা আসবে তাদের কথা না শুনে আমরা উঠব না ইনশা আল্লাহ। আমার সালাম পৌঁছে দিচ্ছে পর্দার অন্তরালের মা বোনেরা যারা আছেন, ঘরের ভিতরে নানি দাদি যারা আছেন, আপনাদের কাছে আমার সালাম পৌঁছে দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আপনারা দোয়া করবেন আজকের এই যে চমৎকার আয়োজন, এই যে মাহফিল, এটা যেন বৃথা না যায়, এটা যেন বৃথা না যায়। অনেকে বলে যে হুজুর এগুলো কইরা কী লাভ, এগুলো তো মানুষের হেদায়েত হয় না, এগুলো দ্বারা কি হয় না, মানুষের হেদায়েত তো হয় না। ইন্তেজামিয়া কমিটি যারা আয়োজন করে ওনারাও আয়োজন করে টাকার জন্য, আর ওয়াজ যারা করতে আসে ওনারাও আসে টাকার জন্য, মাঝখান থেকে খিচুড়ি খাওয়া ফাও। কিন্তু আমি বলি কি বাবা, এটা এইভাবে না নিয়ে আমরা একটু পজিটিভভাবেও নিতে পারি। কিভাবে? এই যে আমি গত এক সপ্তাহে দেখেছি, যখন থেকে আমরা মাহফিলের কার্যক্রম শুরু করেছি, আমাদের এলাকার যে বাচ্চা ছেলেপানগুলো ছিল, ওদের দেখে মনে হয় যে ওরা যেন ঈদের মতো আনন্দে আছে। যখন এই মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে, আপনাদের অজুহাতে তাফসিরুল কোরআন মাহফিলগুলো যখন বন্ধ হয়ে যাবে, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনার আমার সন্তানগুলো দৌড়াবে ওই গানের আড্ডায়, নাচের আড্ডায়, ওরা জুয়ার আসরে যাবে, ওরা মদের আসরে যাবে, ঠিক কিনা? এজন্য তাফসিরুল কোরআন মাহফিলের দরকার আছে না নাই? আমরা প্রতি বছর করব ইনশা আল্লাহ। মোহতারাম হাজিরিন, কাল বিলম্ব না করে আমি আমার আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। তো আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবো ইনশা আল্লাহ, আমরা বাহিরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমার হাতে যে কোরআনটা দেখছেন, এই কোরআনে অনেক সূরা নাজিল করেছেন। আল্লাহ মানুষের নামে সূরা দিয়েছেন, জিনের নামে সূরা দিয়েছেন, বকরির নামে সূরা দিয়েছেন, মৌমাছির নামে সূরা দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। আবার আল্লাহ মুমিনদের নামেও একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিনুন। তো আজকে আমরা সূরাতুল মুমিনুনের 10টা আয়াত নিয়ে আলোচনা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনের ভিতরে একজন ইমানদারের, একজন পরিপূর্ণ ইমানদারের কতগুলো গুণ থাকা দরকার, এই কথাগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। আমাদের দেশে তো ইমানদারের শেষ নাই রে বাবা। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজেদেরকে ইমানদার দাবি করি, আবার শিরকও করি কি করি না? আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, আবার মানুষের হক মেরে খাই কি খাই না? আমরা নিজেদেরকে ইমানদার মনে করি, কথা দ্বারা মানুষের বুকে আঘাত করি। আমরা নিজেদেরকে ইমানদার মনে করি, আবার ওলামা বিদ্বেষ বুকের ভিতরে লালন পালন করি। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যে দুনিয়ার কোনো কিছুর হুঁশ থাকে না, কোথায় কি হয় না হয় হুঁশ নাই, কিন্তু ইমাম সাহেব কোথায় কি করতেছে না করতেছে এগুলোর হুঁশ তাদের কাছে থাকে না থাকে। সারাক্ষণ সিসি ক্যামেরার মতো ইমাম সাহেবদের, আলেম ওলামাদের পিছনে লেগে থাকে, কি ভুল আছে? অথচ একজন দাড়ি টুপিওয়ালার কারণে তারা পুরো পৃথিবীর দাড়ি টুপিওয়ালাদের দোষারোপ করে, যারা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে বোমাবাজ। তো ভাই, একজন দাড়ি টুপিওয়ালা সে যে লেবাস ধারণ করে ইসলামের ক্ষতি করার জন্য সে যে কাজগুলো করতেছে, সে এই কাজগুলো করার কারণে যদি প্রত্যেকটা দাড়িওয়ালা টুপিওয়ালা আলেম যদি জঙ্গি হয়ে যায়, বোমাবাজ হয়ে যায়,
তাহলে তোমরা যে শার্ট প্যান্ট টাই পরে ওই যে ঢাকার রাস্তার ভিতরে প্রকাশ্যে কোপাকুপি করো, মানুষের বুকের উপরে পাথর মেরে তোমরা মানুষদেরকে মেরে ফেলাও, তাহলে তোমরা কি তোমাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম। আজকে ওলামা বিদ্বেষ এটা একটা রোগ হয়ে গেছে সমাজের ভিতরে। মানুষ আলেমদেরকে চোখেই দেখতে পারে না। একটা কথা মনে রাখবেন যে আলেমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আলেমদের বদৌলতে আজকে আপনি আমি মুসলমান। ওনাদের রক্ত ঝরানো মেহনত, ঘাম ঝরানো মেহনত। আলেম ওলামাদের প্রতি কখনো আঙ্গুল তুলবেন না, আঙ্গুল পুরে ছাই হয়ে যাবে। আজকে আমরা ইমানদার, আমরা হচ্ছে লাড্ডু খাওয়া ইমানদার। আজকে আমরা সিন্নি খাওয়া ইমানদার হয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনার আমার ইমান হয়ে গেছে মাকান ফলের মতো। উপর থেকে দেখতে কত সুন্দর, কিন্তু ভাঙলে ভিতরে খাওয়ার অবস্থায় নাই। আজকে আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি, আবার মাজারে গিয়ে সিজদা দেই কি দেই না। আজকে আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি, আবার গুস্তাকে রাসূলের সাথে বুকটাকে লাগাইয়া হাঁটি রাস্তা দিয়ে। আজকে আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি, আবার ইসলাম বিদ্বেষী কাজকর্মের সাথেও নিজেকে জড়াইয়া রাখি। এই কারণে এমন ইমানদার হতে হবে, পাক্কা ইমানদার হতে হবে, যে ইমান আনলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর রাসূলের নিকটবর্তী হওয়া যায়, ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকার বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু কথার বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। এই কারণে ইমান মজবুত হওয়ার দরকার আছে না নাই? ইমানটা কিভাবে মজবুত হতে হবে? আজকে আপনি আমি নাস্তিকদের সাথে, আপনার আমার ওঠা বসা, নাস্তিকদের সাথে একই মঞ্চে বসে আপনি আমি ইসলাম বিদ্বেষী গানটা গাইতে আছি। এমন লোক আমাদের দেশে আছে না নাই? যে ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লোটে, ঠিক কিনা? যে ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লোটে, যে ইমান মসজিদে রয় খায়দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, ঠিক না? যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু কথার বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। এই কারণে ইমানটা হতে হবে মজবুত। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে প্রথম নাম্বার আয়াতের ভিতরে বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলুন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। এখন ঈমানটা কেমন হতে হবে? নবীদের ঈমান কেমন ছিল?
সাহাবীদের ঈমান কেমন ছিল? আপনার আমার ঈমানটা ঈমানের মতো ঈমান হতে হবে। তরবারি দিয়ে গর্দান থেকে ঘাড়টা আলাদা হয়ে যাবে, কিন্তু ঈমান এক চুলো নড়বড় হবে না। এমন ঈমানের অধিকারী হতে হবে যে ঈমান আল্লাহর রাসূলের সাথে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে জোড়াইয়া দেয়, যে ঈমান আল্লাহর রাসূলের সাথে আপনার আমার মোহাব্বতটাকে তৈরি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলে, বান্দা কেমন ঈমান আনবা? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আবার আমাদের ঈমান কেমন ঈমান হতে হবে? ইমানে মুবাসসালের ভিতরে কয়েকটা বিষয় আছে। একজন ইমানদারের ন্যূনতম প্রাথমিক পর্যায়ে এইগুলোর উপরে অন্তত তার প্রাথমিক মুখের সাক্ষ্য এবং অন্তরের অনুগত্যের দরকার আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আমি ঈমান আনিলাম আল্লাহ পাকের উপরে এবং তার ফেরেশতাগণের উপরে এবং তার রাসূলগণের উপরে এবং তার কিতাবসমূহের উপরে এবং ভালো মন্দ যাহা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় এই কথার উপরে, পরকাল দিবসের উপরে এবং মৃত্যুর পরে যে আমাকে পুনরায় জীবিত হতে হবে এই কথাগুলোর উপরে আমি প্রাথমিক মতে ঈমান আনলাম, প্রাথমিক পর্যায়ে ঈমান আনলাম। এখন আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, কিন্তু আল্লাহ রাসূল যে কথাগুলো বলে গেছে এগুলো আমি মানতেছি না, আমি কি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো? আবার আল্লাহর রাসূল যেই আদেশগুলো আমাদেরকে করে গেছেন, যেই নিষেধগুলো আমাদেরকে করে গেছেন তার কিছু সংখ্যক মানি, কিন্তু আল্লাহ এই কোরআনের ভিতরে আমাদেরকে যা বলেছে কোরআন আমরা মানি না। এই কোরআন আপনি আমি মানি যতক্ষণ পর্যন্ত আপনার আমার পক্ষে কথা বলে, ঠিক কিনা? যখন এই কোরআনের কথা আপনার আমার মতের বিপক্ষে যায় তখন আর ভাল লাগে না, তখন কোরআনের কথা ভাল লাগে না। মঞ্চে বসে যে হুজুর কথা বলে তখন হুজুরের কথাও ভাল লাগে না। এজন্য প্রিয় ভাইয়ের আমার, বারবার জীবন পাবো না, একটাই জীবন, ঈমানের উপরে থাকবো। রাজি আছেন না নাই? এজন্য ঈমানের উপরে থাকতে যত কষ্টই আমাদের হোক না কেন, যত মুজাহাদাই আমাদের করতে হয় হোক না কেন, যত পরীক্ষায় আমাদের উপর থেকে যাক না কেন, আমরা ঈমানের উপরে অটল থাকবো। আল্লাহ সকলকে তৌফিক দিন, আমিন। এরপরে রব্বুল আলামিন বলেন একজন পরিপূর্ণ ঈমানদারের প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। একজন পরিপূর্ণ ঈমানদারের অন্যতম গুণ হচ্ছে ওই ঈমানদার খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে। ওই ঈমানদারের নামাজটা হবে খুশু খুজুর সহিত নামাজ, অর্থাৎ নামাজ যখন সে পড়বে দুনিয়ার কোনো ধ্যান ধারণা তার ভিতরে থাকবে না। দিলটা লেগে যাবে কার সাথে? বলেন কার সাথে? দিলটা লেগে যাবে আল্লাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা নামাজ আদায় করে এই নামাজ তাদের সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে, খারাপ কাজ থেকে ফিরায় রাখে, ঠিক কিনা? এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আপনি যে বললেন আমার নামাজ আমাকে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবে, সমস্ত প্রকার আকাম কুকাম থেকে বিরত রাখবে, কই হুজুর নামাজও তো পড়ি, আবার চায়ের দোকানে গিয়ে গিবত বলি, নামাজও তো পড়ি, আবার ভাইয়ের সম্পত্তিও মেরে খাই, নামাজও পড়ি সুদও খাই, নামাজও পড়ি ঘুষও খাই। তাহলে বোঝা গেল আল্লাহর আয়াত ঠিক আছে, আমাদের কাজকর্ম ঠিক নাই। আল্লাহ যেহেতু বলছে নামাজ তোমাকে সমস্ত পাপ কাজ থেকে ফিরায় রাখবে, অবশ্যই ফিরায় রাখবে, তবে শর্ত হচ্ছে নামাজ
কেমন নামাজ? নামাজটা নামাজ হতে হবে, এমন নামাজ হতে হবে যেই নামাজটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যেই নামাজটা খুশু খুজুর সহিত হয়। অর্থাৎ আপনি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, আপনার অন্তরের ভিতরে খেয়াল হচ্ছে হয়তো আল্লাহ আমাকে দেখে, নয়তো আমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছি। আপনি যখন নামাজের ভিতরে কিরাতগুলো পড়বেন, আপনার অন্তরটা ঝুঁকে যাবে কার দিকে? নাকি দোকানের হিসাব করবে, নাকি ঘরের বিবি বাসা থেকে আসার সময় কি বলে দিছে 2 কেজি চিনি 1 কেজি ডাল, হ্যাঁ? নাকি নামাজ পড়ে বাজারে গিয়ে কার সাথে গ্যাঞ্জাম লাগাবেন? এই ধারণা থাকবে মনের ভিতরে? নামাজটা নামাজের মতো হতে হবে। আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন যে আল্লাহ আমাকে দেখতেছে, নয়তো আমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতেছি। আপনি যখন নামাজের ভিতরে রুকুতে গেলেন, মাথাটা নত করে দিলেন কার সামনে? বলেন কার সামনে? আবার যখন আপনি সিজদায় গেলেন, আপনার অন্তরের ভিতরে খেয়াল আসবে আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদা দিলাম, সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন ধীরে সুস্থে নামাজটা শেষ করলেন, অন্তরের ভিতরে প্রশান্তি আছে না নাই? আজকে আপনাদের একটা টেকনিক আমি শিখাই দিই। আমাদের দুনিয়ার জীবনে আমাদের জীবনটা সবসময় বিভিন্ন ঝামেলায় জর্জরিত থাকে, পেরেশানির শেষ থাকে না। আমরা অনেক সময় ডিপ্রেশনের ভিতরে পড়ে যাই। আজান হচ্ছে, একটু সময়, আজানের সময়টুকু দিই, হ্যাঁ? উঠেন না বাবাজি, উঠেন না, আমাদের নামাজ 7:30, অনেক দেরি আছে এখনো। মনে হয় না আর বাঁচতে ইচ্ছে করে না, হুজুর যদি মরলে পাপ না হয়তো মইরা যাইতাম, এমন কথা আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, যখন খুব করে ডিপ্রেশনের ভিতরে পড়ে যাবেন, যখন খুব করে ঝামেলার ভিতরে পড়ে যাবেন, দুনিয়ার যত ঝামেলা, যে ঝামেলার সমাধান দুনিয়ার কেউ করতে পারে না, ওই সমাধান করতে পারে কে? ওই আল্লাহর কাছে আসতে হবে। সুন্দর করে উজু বানান, উজু বানায়া মসজিদে ঢুকেন, যায় নামাজটা লাছেন, সুন্দর করে নামাজে দাঁড়িয়ে যান, ধীর স্থিরভাবে 2 রাকাত নামাজ আদায় করেন। দেখবেন সালামটা ফেরানোর সাথে সাথে কি যেন একটা গায়েবী শান্তি কাজ করতেছে অন্তরটার ভিতরে। এই শান্তি কে দেয়? আবার দেখেন নামাজের কি ফজিলত। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে অথবা একটা পুকুর থাকে, আর ওই পুকুরের ভিতরে তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে কি কোনো প্রকার ময়লা থাকতে পারে? সাহাবীরা জবাব দেয়, না ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তদ্রূপভাবে তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো, তোমাদেরও কোনো গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ আদায় করে এবং এর পরবর্তী যে নামাজ রয়েছে, এই 2 নামাজের মধ্যবর্তী যেই সময়গুলো রয়েছে, এই সময়গুলো আপনি যেই গুনাহগুলো করেছেন, রব্বুল আলামিন ওই সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবে, কবিরা গুনাহ ব্যতীত। আবার এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যত গুনাহ আপনি করতেছেন, আপনি এই জুমার নামাজ আদায় করলেন এবং সামনের সপ্তাহে আবার জুমার নামাজ আদায় করলেন, এর মধ্যবর্তী যে সাগীরা গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলো মাফ করে দেয় কে? এই কারণে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নামাজের টাইমগুলো কত সুন্দরভাবে সাজিয়েছেন। আপনি ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজের পরে ঘুমিয়ে পড়বেন না, একটু সময় হাঁটাচলা করবেন, জিকির আজগার করবেন, কারণ ফজরের পরে যেই বাতাসটা, এটা হচ্ছে পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ নির্মল বাতাস। উপকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে যে ব্যক্তি ঘুমালো সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বারাকাহ থেকে গাফেল হয়ে গেল, সে আল্লাহর বরকত থেকে বিরত থাকলো। এই কারণে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়বেন না, হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যাবেন, জোহর পর্যন্ত রিজিকের সন্ধান করেন। এরপরে সুন্দর করে উজু করে গোসল করে পাক পরিপাটি হয়ে আবার জোহরের নামাজের জন্য এসে যান। জোহরের নামাজ পড়ে খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার আসরের নামাজ আসে না নাই?
আসরের পরে একটু হাঁটাচলা করে মাগরিবের নামাজ আছে না নাই? মাগরিবের নামাজের পরে বাজারে একটু ঘোরাফেরা করে আবার এশার নামাজ আছে না নাই? কিন্তু আমরা কি নামাজ একক তো পড়ি? ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনই জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আছর। মাগরিবেরই শুনিয়া যান, এখনো জামাতে হও রে শামিল, এখনো এশাতে আছে স্থান। এই কারণে আপনার আমার নামাজ যেন নামাজের মতো নামাজ হয়ে যায়। আবার দেখেন, এই নামাজ শুধু আখিরাতের জান্নাতের কারণ হবে না, জীবনের গুনাহগুলো মাফ হবে না। আমেরিকার একদল বিজ্ঞানী গবেষণা করে বের করেছে, আমরা যখন নামাজ আদায় করি, আপনি আমি যখন আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর কিছুক্ষণ পরে যখন আপনার আমি সুরু কেরাত পড়া শুরু করি, তখন মাথার যে দুশ্চিন্তাগুলো আছে, পেরেশানিগুলো আছে, এগুলো আস্তে 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 কমে যায়। সুবহানাল্লাহ। আবার যখন আপনি আমি রুকুতে যাই, আপনার আমার মাথাটা এবং কোমরটা একদম বরাবর সোজা থাকে, মাথা এবং কোমর বরাবর সোজা থাকে, তখন মেরুদণ্ডে রক্ত চলাচল ক্ষমতা বেড়ে যায়। এবং আপনার আমার যদি ব্যাক পেইন থাকে, মেরুদণ্ডে ব্যথা থাকে, এই ব্যথাটা কমিয়ে দেয় কে? আবার আপনি আমি যখন সেজদায় যাই, আপনি আমি যখন সেজদা করি, মাথার মস্তিষ্কে রক্ত চলাচল বেড়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা গেল, এই নামাজ শুধু আপনার আমার আখিরাতের ফায়দা দিবে না, দুনিয়ার ব্যায়াম, মারাত্মক ব্যায়াম। তো আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আপনি আমি নামাজটা আদায় করব খুশু খুজুর সহিত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যে একজন সফল মুমিনের অন্যতম গুণ হচ্ছে, ওই মুমিন সব সময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রহমানের বান্দা যিনি অনর্থক কথাবার্তার ভিতরে লিপ্ত হতে পারে না তিনি। অর্থাৎ একজন মুমিন হচ্ছে একটা সাদা কাপড়ের ন্যায়, আর অনর্থক কথাবার্তা এগুলো হচ্ছে কালির মতো। একজন মুমিন সবসময় ময়লার ডাগার যে আছে, ওই ডাগারের পাশ কাটিয়ে হেঁটে যায়। অর্থাৎ একজন মুমিন যিনি, সে কখনো অনর্থক কথাবার্তার লিপ্ত হয় না, এবং যেই মাজলিসে অনর্থক কথাবার্তা হয়, ওই মাজলিসের সাথেও যুক্ত হয় না। কারণ আপনার আমার জাহান্নামে যাওয়ার জন্য অনর্থক কথাবার্তাগুলোই দরকার, যথেষ্ট হয়ে যাবে। আপনি আমি যখন চায়ের দোকানে গিয়ে বসি, দুনিয়ার যত অনর্থক কথাবার্তা আছে, মানুষের গীবত আছে, এগুলো চায়ের দোকানে হয় কি হয় না? আবার ঘরের আম্মাজানেরা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আপনারা যখন কিছু মহিলা একসাথে হন, তখন দুনিয়ার যত অনর্থক কথাবার্তা আছে, দুনিয়ার যত গীবত আছে, এগুলো আমরা করি কি করি না? রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস হোক তারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে যারা। অনর্থক কথাবার্তা মানেই গীবত। গীবত ছাড়া আমার মনে হয় যে অনর্থক কথাবার্তা কিছু হয়। কারণ যেখানে অনর্থক কথাবার্তা, সেখানেই অমুকের দোষ, অমুকে এটা করেছে, অমুকে সেটা করেছে, আমার কোনো দোষ নাই। তো প্রিয় ভাইয়ের আমার, অনর্থক কথাবার্তা বলা যাবে না, কারণ এটা হচ্ছে মুমিনের পবিত্রতা। কারণ রব্বুল আলামিন বলেন, জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনর্থক কথাবার্তার কোনো স্থান থাকবে না। অর্থাৎ জান্নাতীরা কোনো অনর্থক কথাবার্তা বলবে না। প্রিয় ভাইয়ের আমার, এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। একজন ইমানদারের অন্যতম গুণ হচ্ছে, একজন সফল ইমানদারের অন্যতম গুণ হচ্ছে সে যাকাত আদায় করে। আর আমরা কি করি? আমরা আমাদের ধন সম্পদকে জমিয়ে রাখি এবং এগুলো বারবার গণনা করি কি করি না? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের উপরে যাকাত ওয়াজিব, কিন্তু যাকাত আমরা আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এবং ধ্বংস হোক তারা সম্পদ জমিয়ে রেখে বারবার গণনা করে যারা। বলেন, ধ্বংস হোক তারা সম্পদ জমিয়ে রেখে গরিবের হক নষ্ট করে, যাকাত না দিয়ে সম্পদ বারবার গণনা করে যারা।
এই কারণে যাদেরকে রব্বুল আলামিন নিসাব পরিমাণ স্বর্ণের মালিক বানিয়েছেন তাদের জাকাত দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে জাকাত দিবেন তো ইনশাআল্লাহ? এরপরে রব্বুল আলামিন বলেন একজন ইমানদার মুমিনের আরো একটা গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। একজন সফল মুমিন যিনি, সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজের স্ত্রী এবং ক্রয়কৃত দাসী ব্যতীত। আমরা তো এখন আর ওই দাস দাসীর প্রচলন নাই, নবীদের যুগে তখন ছিল, এরপরেও কিছুকাল ছিল, কিন্তু এখন আর নাই। আগে দাসের হাট বসতো, আমাদের আসেনি দাসের হাট, হ্যাঁ, দাস দাসী কেনা বেচা হতো, কিন্তু এখন সেই যুগ আর নেই। অর্থাৎ প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার যে স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে 19-20 করা চলবে না, নিষেধকার। যখনই করতে যাবেন তখনই কি মুমিনের কাতার থেকে কি বাদ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ব্যভিচারে লিপ্ত হয়, যখন জিনায় লিপ্ত হয়, তখন তাদের অন্তরের ভিতর থেকে ঈমানটা আস্তে করে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু আজকে আপনার আমার সমাজের দৃশ্য সম্পূর্ণ আলাদা। সমাজের যেদিকেই তাকাবেন ছেলেমেয়ের অবাধ মেলামেশা। আজকের কলেজ ইউনিভার্সিটিগুলো যেন আধুনিক পতিতালয়, ঠিক কিনা? আর আপনার আমার ছেলে মেয়েগুলো আজকে উলঙ্গ হয়ে, উলঙ্গ বেশে, ছোট ছোট জামা কাপড় পরে রাস্তা থেকে হাঁটা চলা করে। আপনার আমার বিন্দু পরিমাণ অন্তরের ভিতরে আফসোস পর্যন্ত লাগে না। হযরত সাআদের কথা মনে পড়ে গেল। সাআদ একদিন বলতেছে, আমার স্ত্রীকে কেউ যদি দেখে ওর গর্দান আমি উড়াই দেব। আল্লাহ রাসূলের কাছে খবর গেছে। আল্লাহ রাসূল সাদ তো এমন একটা কথা বলছে, তোমরা সাদের গায়রত দেখে আশ্চর্য হচ্ছ? খোদার কসম করে বলছি, ওই সাদের থেকে আমার গায়রত 1000 গুণ বেশি। এবং আমার থেকে যে রব তোমাকে আমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, ওই রবের গায়রত আরও বেশি। তো ওই রবি চান তোমরা যেন অবাধ মেলামেশা না করো। কিন্তু আমরা কি আমাদের ছেলেমেয়েদেরকে ফিরিয়ে রাখি, নিজেদেরকে ফিরিয়ে রাখি? কত সুন্দর ডাক দিয়ে বলি, ভাবি আপনার হাতের পানটা বেশ মজাদার, হ্যাঁ, আপনার হাতের পানটা বেশ মজাদার। অথচ সাহাবীরা কেমন ছিল যে আমার স্ত্রীকে যদি আমি অপর কারোর সাথে মেলামেশা অবস্থায় দেখতাম, আমি 2 জনকে জায়গায় হত্যা করে ফেলতাম। আর আজকে আপনার আমার স্ত্রীরা পরপুরুষের সাথে অবাধ মেলামেশা করে, অন্তরের ভিতরে ন্যূনতম আঘাতটা পর্যন্ত লাগে না। আজকে কি আমরা গায়রতহীন পুরুষ হয়ে গেলাম? আমাদের ভিতরে কি কোনো পুরুষত্ব নাই? এরপরে রব্বুল আলামিন বলেন, ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এবং নিশ্চয় এর বাহিরে যারা যাবে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারীকে কি আল্লাহ পছন্দ করেন? নিশ্চয় সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা কি সীমা লঙ্ঘনকারী হব? প্রশ্নই ওঠে না। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে একজন সফল মুমিনের অন্যতম গুণ হচ্ছে ওই মুমিন হবে আমানতদার। অর্থাৎ সে কাউকে ঠকাবেও না, কারো থেকে ঠকবেও না। প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার এই যে এলাকা, আপনার আমার এই যে বাইতুল জান্নাত জামে মসজিদ, এটা হচ্ছে কালুপাড়াবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের রক্ষণাবেক্ষণ করার দরকার আছে না নাই? আপনার আমার কাছে কেউ যদি সম্পদ রাখে, ওই সম্পদ হচ্ছে আমানত। ওই আমানত রক্ষা করার দরকার আছে না নাই?
আপনার আমার যে স্ত্রী, আপনার আমার যে কন্যা সন্তান, এগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। আজকে আপনি আমি মনে করি যে এগুলো সব কিছু আমার, কিন্তু কিছুই আপনার আমার না, সব কিছু কার? ওই আল্লাহর পক্ষ থেকে দিয়েছে আমানত। আমানত আপনাকে আমাকে রক্ষা করতে হবে। আপনার সন্তান কোন রাস্তায় চলতেছে খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? যদি খোঁজ না নেন আমানত ভঙ্গকারী হবেন। আপনার এই যে বাইতুল জান্নাত জামে মসজিদ এক পাশ ভেঙে পড়ে গেছে, অথচ বাড়িতে বিল্ডিং 5 তলা একটা করতেছি, এই যে খোঁজ খবর নেন নাই আমানতের খেয়ানাত করছেন কিনা? আবার এই এলাকার নেতা মাতবার যারা আছে তাদের কাছে এই এলাকার মানুষগুলো সব আমানত। আবার দেশের শাসক যারা আছে, এই দেশের সকল মানুষ ওই শাসক গোষ্ঠীর কাছে আমানত। একটা মানুষ যদি অন্যায়ভাবে হত্যা হয় তারা খেয়ানতকারী হলো কি হলো না? তো আপনি আমি আপনার আমার আমানত রক্ষা করবো কি করব না? আল্লাহ তৌফিক দেখ। সময় খুব সংক্ষেপ, আমি এখনই শেষ করে দেবো ইনশাআল্লাহ, আজান হচ্ছে সকল দিকে। এরপরে রব্বুল আলামিন বলেন, যখনই তুমি আমানত রক্ষা করলাম, আমানত রক্ষাকারী হলা, এরপরে একজন মুমিনের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ আবার নামাজের কথা বলছেন। কেন বলছেন? 7টা গুণ, এর ভিতরে 2বারই কেন নামাজের কথা আনলেন? নিশ্চয়ই নামাজের তাৎপর্য অনেক বেশি। যার নামাজ ঠিক হয়ে যাবে তার এই যে নিচের যে গুণগুলো আছে সেগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7টা গুণ যাদের ভিতরে থাকবে তারা হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী আপনারা কি জানেন? আচ্ছা বলেন তো, আমরা যদি আমাদের বাপদাদার থেকে বিরাট একটা সম্পদের উত্তরাধিকারী পাই, আমরা অনেক খুশি না? সারা জীবন চাকরি বাকরি করতে হবে না, বেছে বেছে খাইয়ে সব টুন্ডা হারা বানাইয়া এরপরে মইরা যাবো, কাহিনী শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই 7টা গুণ যাদের ভিতরে আছে, অর্থাৎ একজন সফল মুমিন, সে দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। কোন মুমিন? যে নামাজ খুশুর সহিত, ইখলাসের সহিত, তাকওয়ার সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে এবং অনর্থক কথাবার্তা থেকে বিরত রাখে এবং জাকাত আদায় করে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং আমানতদার হয়, আমানতের খেয়ানত করে না। আবার বলতেছে যে নামাজের সুন্দরভাবে হেফাজত করে। এই মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো তখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফিরদাউস চাও, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে সকল জান্নাতের সর্দার। জান্নাতুল ফিরদাউসের উপরে হচ্ছে আল্লাহর আরশ। ওই আরশের ভিতর থেকে দুধের নদী, শরাবের নদীগুলো জান্নাতুল ফিরদাউসের ভিতর থেকে প্রবাহিত হয়ে গেছে। এই কারণে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত একটা জীবন দিয়ে আপনাকে আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। জীবনটা কাজে লাগানোর দরকার আছে না নাই? আপনি আমি জীবনটাকে ভালোভাবে কাজে লাগিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে ওই জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাব, যেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, স্ত্রীর প্যারা নাই, সরকারের কোনো চাপ নাই, এলাকাবাসীর কোনো গালমন্দ নাই, শুধু সুখ আর সুখ, অনন্তকালের সুখ, যেই সুখের কোনো শেষ নাই। অনন্তকাল ধরে সুখ। আপনার যখন যেটা খেতে মন চায় খাবেন, যখন যেথায় যেতে মন চায় যাবেন। ছোট ছোট বাচ্চাগুলো হাতে ছোট ছোট কাঠি নিয়ে ঘোরাফেরা করবে। দুধের নদীগুলো প্রবাহিত হয়ে যাবে, শরাবের নদীগুলো প্রবাহিত হয়ে যাবে, মধুর নদীগুলো প্রবাহিত হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাগুলো তাদের হাতের লাঠি দিয়ে এই যেদিকে ইশারা করবে ওই নদীগুলো সেদিকে প্রবাহিত হওয়া শুরু করবে। কত রং কত ঢং দেখতে পারবেন জান্নাতে গেলেই। ছোট একটা কথা বলে আমার বয়ান শেষ করে দিচ্ছি। জান্নাত হবে এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার কোনো অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৃষ্টি করেন নাই যেই অন্তর চিন্তা করতে পারে যে জান্নাত কত সুন্দর হতে পারে। আপনি আমি যে কল্পনা করে বের করবো যে জান্নাত মনে হয় এত সুন্দর, এই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্তর আপনাকে আমাকে দেয় নাই।
প্রিয় ভাইয়ের আমার, যাহা কিছু আলোচনা করলাম এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মুমিনের 7টা গুণ, এই গুণগুলো আমাদের সকলের ভিতরে দিন, আমিন। আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। আমি এক লাইনের একটা গজল দিয়ে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে মহাবসিবতে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ুন আমিন। নামাজের এখন নামাজ হয়ে যাবে, আপনারা ওযু করে নামাজে শরীক হবেন ইনশাআল্লাহ। নামাজের পরে আমাদের বিশেষ মেহমান আমাদের মাঝে উপস্থিত আলহামদুলিল্লাহ, উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা সকলে মন দিয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ।